মানুষ বাঁচে কিসের জন্য জানেন? এত সুন্দর পরিবেশ দেখার জন্য। মানুষ মূলত দিন শেষে যতই পরিশ্রম করুক, সে শুধু বাঁচে তার স্বপ্নগুলোকে ফুলফিল করার জন্য। যাদের স্বপ্ন নেই তারা কখনো পৃথিবীতে বাঁচতে পারে না। আপনার জীবনে ঝড় তুফান, ভালো মন্দ, খারাপ ঘাত প্রতিঘাত সবকিছু থাকবে। তারপরে কিন্তু আপনাকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গাতে আপনাকে স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। সংগ্রাম না করলে আপনি কখনো জীবনে বড় হতে পারবেন না। আরেকটা জিনিস দেখেন, জাপানে পিতল সভ্যতা। আমি এখানে যদি কাছ থেকে দেখাই, শব্দ শুনতে পাচ্ছেন কিনা? পিতল সভ্যতা, এটা প্রায় 600-700 বছর আগের পুরনো পিতল সভ্যতা এভাবে দাঁড়িয়ে আছে। জাপানিজরা আসলে কিছু কিছু কাজ করেছে যেগুলো আসলে অসম্ভব রকমের সুন্দর। দেখুন, এই মন্দিরের সঙ্গে পিতলের কিছু স্থাপত্য দাঁড় করে রেখেছে। আর এদেশে কিন্তু একটা জিনিস সত্য, এদেশে না পৃথিবীর সব জায়গাতে, যে জীবিত মানুষের থেকে মরা মানুষের দাম পৃথিবীর সব দেশে বেশি। কারণ মানুষ বেঁচে থাকলে কিন্তু কাউকে কোনো সম্মান দেয় না, তাকে নিয়ে কটূক্তি কথা হয়, তাকে নিয়ে আলোচনা হয়, তাকে নিয়ে সমালোচনা হয়। কিন্তু বেঁচে থাকা মানুষের কিন্তু আসলে কেউ সম্মান দেয় না। জীবিত মানুষের কোনো সম্মান দেয় না, বেঁচে থাকা মানুষেরও সম্মান দেয় না। যারা মারা গেছে দেখেন, এই যে আমার পিছনের অংশটা সজীব ভাই দেখেন, যে এদের জন্য কত টাকা খরচ করেছে দেখুন আপনারা, যে কত টাকা। শুধু আরো কাছে নিয়ে আসেন, আসে আমার সঙ্গে আসেন সজীব ভাই। দেখেন যে পুরো একটা এলাকা, এই পুরো একটা এলাকা কবরস্থান, অর্থাৎ সমাধিস্থল। আমরা তো কবরস্থান বলি, এটা পুরো একটা স্থান, সমাধিস্থল। এখানে দেখুন এই একটা মূর্তি, কি বিশাল বিশালের মূর্তি করে রেখেছে। এই মূর্তিগুলো কিন্তু খুব খুব দামি, খুব প্রচন্ড দামি মূর্তি। দেখুন মরা মানুষের কবরস্থানে কত সুন্দর ডিজাইন করে রেখেছে, কত সুন্দর নাম ফলক বসিয়ে রেখেছে, কোষ্টি পাথর বসিয়ে রেখেছে। মানে পৃথিবীর সব দেশেই মরা মানুষের দাম বেশি, জীবিত মানুষের কোনো দাম নেই দেশে। তারপরেও জাপান কিন্তু অনেক সুন্দর, পরিপূর্ণ সুন্দর, সভ্যতা সুন্দর, এদের সবকিছু সুন্দর। আবার এখানে সজীব ভাই দেখেন টাকা দিয়ে রেখেছে, এখানে মূর্তিকে টাকা দিয়ে রেখেছে। এই যে টাকা দেখুন, হ্যাঁ এই টাকা, হ্যাঁ এই টাকা দিয়ে রাখছে, এখানে টাকা দিয়ে রাখছে। আবার কেউ কেউ এসে সকালবেলা ফুল দিয়ে যায়। এখানে মনে হয় মরা মানুষকে পোড়ানোর জায়গা অথবা স্মরণ করার জায়গা। এই জায়গাটা, এই জায়গাটা দেখুন, একদম ভিতরে আসা যায়। এই জায়গাটা প্রত্যেককে স্মরণ, এখানে অনেক টাকা দেওয়া। এগুলো কিন্তু পিতলের, পিতল একেবারে পিতলের, পিতল। এখানে অনেকগুলো টাকা দেওয়া আছে, এই প্রত্যেকটাতে টাকা দেওয়া। এই যে দেখেন প্রত্যেক, দেখেন কাছ থেকে দেখেন, এই টাকা, এই টাকা, এই টাকা, কাছ থেকে টাকাগুলো দেখেন না সজীব, এই যে এদেরকে দেখেন, এই যে এদের কাছ থেকে প্রত্যেকের কাছে টাকা দেওয়া। কত রকমের এদের কারুকাজ। এটার কয়টা হাত, এটার কয়টা হাত, এটার হাত আমরা এটার হাত গুনি। প্রথমে এখান থেকে শুরু করি, 1 2, এরপরে উপর থেকে শুরু করি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এটা 22 হাতি দেবতা। 23 24টা, 24টা। আবার এটার মাথার উপর মাথা আছে, প্রায় 10টার মতো মাথা আছে। এই একদম কাছ থেকে দেখেন মাথা আছে 12টা, হ্যাঁ 12 জন্য মাথা আছে। 24টা। তো আসলে যে দেশ যত উন্নত, সে দেশে তত কালচারও উন্নত, সভ্যতা উন্নত। এরা আসলে এখানে আমার ছোট ছোট বাচ্চাদের রেখেছে। এই বাচ্চারা যেমন, যে বাচ্চারা মারা গেছে তাদের জন্য মতো হয়ে গেল না, মানে অসম্ভব সুন্দর। কিন্তু একটা কবরস্থানে আসলে, একটা সমাধিস্থলে আসলে কিন্তু এই চারদিকের পরিবেশ, সভ্যতা সবকিছু কিন্তু অসম্ভব সুন্দর। তো যারা এখনো জাপান আসেনি তাদেরকে আমরা জাপানে স্বাগত জানাই। জাপানের ভাষা একটু কষ্ট হলেও কষ্টের ফল সবসময় ভালো হয়।